থেকে আসা সর্বকনিষ্ঠ ভজন সাধন শূন্য অতীব দিন অতীব কাঙ্গালিনী আপনাদের চরণ দাস দাস আপনাদের সকলে শ্রীরাঙ্গারা তুলসীপাদ পদে আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে নিবেদন করছি অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। শ্রী গুরু নিতাই গো সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরে হরে যিনি অনন্ত অসীম লীলাময় ভগবানের অনন্ত অসীম লীলা, আর সেই অনন্ত অসীম লীলা থেকে আমরা কিঞ্চিত মুহূর্তের জন্য কিঞ্চিত লীলা সাধন করব মাত্র। ভগবান যাই করে গেছেন তাই লীলা, আর সেই যুগ যুগ ধরে ভগবান যে লীলাগুলো করেছেন সেখান থেকে আমাদের এই কিঞ্চিত মুহূর্তে কতটুকু আস্বাদন করবো আমরা বলি। কিন্তু আমাদের সংকল্প থেকে আমাদের ব্রত থেকে আস্বাদন অষ্টকালীন লীলা কীর্তন, তো সেই লীলার তৃতীয় পর্যায়ে এসে আমরা পৌঁছে গেছি, অর্থাৎ বর্তমান যে লীলাটি আমরা আস্বাদন করতে চলেছি, লীলার বিষয়বস্তু মধ্যাহ্নকালী লীলা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। তাই সর্বপ্রথম আমি এতটুকু নিবেদন করছি যে আমি ছোট মানুষ, এখনো লীলা সম্পর্কে আমার এতটুকু অভিজ্ঞতা নেই। আমি সামর্থ্য রাখিনি যে আপনাদের মতো সাধু বৈষ্ণবকে শাস্ত্র সিদ্ধান্ত দেব, জ্ঞান দান করব বা তত্ত্বকথা শোনায় আপনাদের মন ভরাবো। কিন্তু তবুও বিলাস মনে আপনাদের মতো শুদ্ধ ভক্ত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে যদি কোনো একদিন এই ভজন সাধন শূন্য হৃদয়টা প্রেম ভক্তিতে পরিপূর্ণ হয়ে আমার গৌর গোবিন্দর চরণ সেবায় লাগতে পারে, তাই সকলে মিলে আপনাদের শ্রীচরণে আশ্রয় দেবেন, আর সেই সঙ্গে আমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথায় ভাষায় আচরণে আমার অনেক ভুল ত্রুটি হবে। সকলে মিলে নিজ কন্যা জ্ঞানী ভগ্নী জ্ঞানী কিংবা চরণ দাসনদাস জ্ঞানী সকলে মিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে চরণ রাখবেন। এই নিবেদন রেখে আমরা উপলক্ষ মাত্র হয়ে পরিবেশন করতে চলেছি আমাদের আজকের বর্তমান লীলা বিষয়বস্তু মধ্যাহ্নকালীন লীলা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। তার আগে আরেকটি নিবেদন করছি, মায়েরা এই সামনটা এত ফাঁকা কেন বলুন তো? মানে আমরা আলাদা আলাদা পার্টির লোক আর আপনারা আলাদা, দেখেই তো বোঝা যায় তাই না? মানে দুই পার্টি থাকলে যেমন আলাদা আলাদা দল থাকে একটা, সেরকমই তো মানে আপনাদের একটা দল আমাদের একটা দল। হ্যাঁ, এগিয়ে বসা যাবে কি? যারা দূরে বসেছেন সবাই সামনে এগিয়ে আসুন, আর সামনে যারা আছেন তারা আরো সামনে এগিয়ে আসুন। ভালো লাগবে, এত সামনে এত ফাঁকা আর সবাই পিছনে এসে বসছে, এটা কিন্তু দেখতে ভালো লাগছে না। তাই সকলের চরণ ধরে মিনতি করছি, একটু এগিয়ে আসলে ভালো লাগবে। হ্যাঁ, সবাই এগিয়ে আসুন। যে নিতে যা হোক, আসতে আসলে প্রতিদিন কীর্তন হচ্ছে, মানে প্রায় এক সপ্তাহ ধরে রাতে ঘুমাই না। এই শীতের রাতে জার্নি, কীর্তন তো হচ্ছেই রেগুলার, কিন্তু এ কয়েকদিন প্রত্যেক দিন কীর্তন হচ্ছে না, যার কারণে এই এখান থেকে গিয়েছিলাম মনে হয় কি না জায়গাটার নাম, এর আগে আসলাম উলিপুরে, কি জায়গার নাম যেন বলে গেছি, যতীনের হাট এটা তো, আর এর আগে গিয়েছিলাম। হ্যাঁ, সেদিনও একই অবস্থা, তারপরে অবশ্য সুস্থ ছিলাম। আবার এই কয়েকদিন প্রত্যেক দিন গাইতে গাইতে কণ্ঠ বসে গেছে। তাই আমি মিনতি রাখবো, একটু কষ্ট করে হলেও শুনবেন, কথা বলবেন না, আর সবাই একটু মাঝে মাঝে জয়ধ্বনি উর্ধ্বনি দিবেন, ভালো লাগবে। প্রেমছে সবাই নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 কি বাহে মো হে মশয়ে অতি
আচ্ছা হেমশয় অতি গোড়া সুমধুর যার হাস থরা জগ জগ জানা জগ জানা নয়নে নন্দ আহামরি হেম সায়ে অতি মরি নয়নে আনন্দ আমরি মরি আ আ আহা আহারে জগ জনন নয়নে আনন্দ আমর মরি ও মরিয়া মরি রে মরি রে মশায়ে জয়তী মরিয়া আমলে আমলে হেমশয়তী ও নদিয়ার মাঝে হেমশয়ে অতি হরিবোল হরিবোল দেখো যে হেমশয়ে
শয়ে অতি গোরা ওগো হে মশায়ে অতি গোরা যে শয়ে অতি গোরা মধুর হাস ধরা জগজনা বলি নয়নে আনন্দ রে যে শয়ে অতি গোরা সরে অতি গোরা দেখো জগৎ জনার নয়নে নয়নে আজ নয়নে আনন্দ রে বলি আনন্দ হলো রে আনন্দ হলো রে আনন্দ হলো রে আনন্দ হলো রে ওই না মধুর মূরতি দর্শনে আনন্দ হলো রে ভগ মধুর মূরতি দর্শনে আনন্দ হলো ওই রে না মধুর মূরতি দর্শনে আনন্দ হলো রে ভগ মধুর মূরতি দর্শনে আনন্দ হলো রে ভালো হবে না কেন রে কেন রে হবে না কেন রে হবে না কেন রে শ্রী কৃষ্ণ হবে না কেন রে ও গো যেই গুণ শ্রী হরি হবে না কেন রে শ্রী কৃষ্ণ হবে না কেন রে ও গো যেই গুণ সেই কৃষ্ণ হবে না কেন রে এই তো সেই রে এই তো সেই রে এই তো সেই রে সেই তো সেই রে তোদের কানাই নদীমা এই তো সেই রে আমার বজরে কানাই নদে নিমা এই তো সেই রে তোদের কানাই নদীমা এই তো সেই রে বজরে কানাই নদে নিমা এই তো সেই রে সেই উদয় হয়েছে উদয় হলো রে সেই উদয় হয়েছে উদয় হয়েছে উদয় হয়েছে হতে নদী যাতে উদয় হয়েছে রোজ ছেড়ে নদী যাতে উদয় হয়েছে ভজনের মূরতি মূরতি ভজনের মূরতি আমার আই কারো একটা ভজনের মূরতি এই কারো ভজনের মূরতি হরি হরি বলে রে হরি হরি বলে রে হরি হরি প্রাণ বলে হরি বলে হরি বলে বাহু তুলে কলির জীবের উদ্ধারিতে নিতাই হরি বাহু তুলে কলি জীবের উদ্ধারি হেমদণ্ড বাহু তুলে কলি জীবের উদ্ধারি হেমদণ্ড বাহু তুলে হরি হরি বলে হেমশয়ে ওতে
অতি গড়া সমধুর যার হাস ধরা দর্শনে জগ জানার নয়নে আনন্দ ভাবময় প্রেমময় রসময় করুণাময় গুর হরি আমার অনন্ত কোটি কৃষ্ণ ভরা কৃষ্ণ বহির মুখী যে যাদের উদ্ধার করবার প্রত্যাশা নয়ে হরিনাম আর প্রেমের ডালি মাথায় করে দিবানিশি নদী আর পথে হরি বল হরি বল হরি বল বলে হরি বল ভগবান আমার ভক্ত ভাব অঙ্গীকার করে জীবের চরণ ধরে জীবের কর পাশানো হৃদয় গলা তরে ভগবান আজি আমার ধুলায় পড়ে জীবের চরণ তলে হরি 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 বলে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল চরণ তোরে পরে রাখো প্রভু আমার বদনে বলে হরি হরি জমিতে আসলে সবাই ঘুমোচ্ছে, আসলে বসে। হরে কৃষ্ণ। তো আজকে আমরা এদিকে সামনে আসুন, যারা পিছনে আসতেছেন এদিকে অনেক জায়গা আছে, সামন থেকে আগে পূর্ণ হোক। আউগো এসো হেমশয়ে অতি গোড়া সুমধুরা যার হাস থোড়া ওই দাদা পারে জগজনা জগজনা নয়নে আনন্দ নয়নে আনন্দ হেমশয়ে অতি গোড়া সুমধুর। হেম মানে হচ্ছে সোনা, হেমশয়ে অতি গোড়া, সোনা হতেও অতি কে গোড়া। গোড়া কে? গোড়া গোড়া হচ্ছে রাধা গোবিন্দের মিলিত তনু। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছে, রাধা কৃষ্ণ একই আত্মা, দুটি দেহ ধরি অনন্য বিলাসী রস আস্বাদন করি, এবে দুই দেহ শ্রী চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলা একঠায়। তাহলে শ্রী রাধা গোবিন্দের মিলিত তনু আমার গৌরাঙ্গ সুন্দর। তিনি আজ এই কলির কলুষিত পাপাচারী অনাচারী ব্যভিচারী জীব উদ্ধার করিবার লাগি হরিনাম আর প্রেমের ডালি মাথায় করে অবতীর্ণ হয়েছে নবদ্বীপের মাঝে। তা বলেছেন সেই নবদ্বীপের মাঝে আমার সেই গৌরহরি কি করছেন? কলির কলুষিত অনাচারী পাপাচারী জীব উদ্ধার করবার জন্য হরিনাম করছেন দেবানিশ। তো হরিনাম করছেন কেন? বলে এটাই হচ্ছে কলির জীবের খুব সহজ পথ, যাহাতে যাগযজ্ঞ তপস্যা আরাধনা উপাসনা ছেড়ে জীব খুব তাড়াতাড়ি তাকে হরি বলে বলেই লাভ করতে পারে। অর্থাৎ কৃষ্ণ প্রেম ভক্তি হরিনাম করেই যেন তারা হৃদয়ে সঞ্চয় করে তারা যেন গোবিন্দ প্রাপ্ত হতে পারে, গোবিন্দের চরণ প্রাপ্ত হতে পারে। তাই তিনি যাগযজ্ঞ তপস্যা পূর্বযুগে যাহা ছিল তাহার কীর্তনিয়ার সাউন্ড হ্যাঁ যাগযজ্ঞ তপস্যা নয়, শুধু হরিনামেই যেন জীব তরতে পারি, জীব যেন উদ্ধার পেতে পারি, তাই তিনি হরিনামের ডালি মাথায় করে দাঁড়িয়েছেন। বাইরে কিন্তু সাউন্ড খুব কম শোনাচ্ছে, একটু বাড়াও। হর্নে সাউন্ড কম, আউটফুট আছে কি? সাউন্ড কম বলছে।
সাউন্ড যাতে সুন্দর হয়, মানে মিষ্টি হয়, যাই বলুন না কেন, সাউন্ড যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনি মাঝে মাঝে একটু বাইরে গিয়েও শুনে আসবেন কি হচ্ছে। হ্যাঁ, তো সেই আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলির জীবের লাগি দিবানিশে হরিনাম করছে মা। তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে স্বয়ং ভগবান তার ভক্তভাবকে, মানে ভক্তকে আশ্রয় করে ভক্তভাব অঙ্গীকার করে নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়েছে। তাহলে ভগবান তার ভগবানত্ব ছেড়ে, মান অভিমানের আসনটা ছেড়ে, আমার আমিত্বের আসনটা ছেড়ে আজকে এই কাঙ্গাল হবার কারণটা কি? বলে কাঙ্গাল হবার কারণ একটাই, আমরা কাঙ্গালত্ব ভুলে গেছি, আমাদের মনটা মান অভিমানে পরিপূর্ণ। আমরা কলির জীব, আমার আমিত্ব মান অভিমান কামনা বাসনায় পরিপূর্ণ। তাই ভগবান আমার এবার ভক্তভাব অঙ্গীকার করে কলির জীবকে শিক্ষা দিতে, আপনি আচরণীয় ধর্ম জীবেরে শেখায়, নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিতে, জগৎকে বোঝাতে, জগতের জীবকে বোঝাতে, ও জগতের জীব আমার একটি অঙ্গুলি হিলনে চলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, আমার ইশারা ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না। আমি বিশ্ব জগৎ সংসারের স্রষ্টা, কিন্তু সেই আমার সৃষ্টিকর্তা আমার ভগবানত্বের আসনটা পরিত্যাগ করে আমি দিনহীন কাঙ্গাল সেজে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তোমাদের মতো সৃষ্টিকৃত জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরছি। কেন ঘুরছি? প্রেম ভক্তি পাওয়ার আশা। তোমরা যেন আমার মতো করে ওই ঐশ্বর্যের মধ্যে বসে না থেকে মান অভিমান আমের আমিত্বের আসনটা পরিত্যাগ করে আমার মতো করে কাঙ্গাল হতে পারে। কারণ এই জগৎ সংসারে কাঙ্গালত্ব না থাকলে কখনো ভগবান পাওয়া যায় না। তাই শ্রীরূপ গোস্বামী প্রভুপাদ, সনাতন গোস্বামী প্রভুপাদ তৎকালীন সময়ের অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীদের পদ ছেড়ে তার হা কৃষ্ণ বলে ঘরের বাহির হয়েছিলেন। ভক্তির মহিমায় দেখবেন কত রাজা, কত জমিদার, তাদের সমগ্র রাজত্ব, তাদের জমিদারি, তাদের ঘর সংসার, হ্যাঁ, জ্ঞানীর ভাণ্ডার, পাণ্ডিত্য সব কিছু তারা বর্জন করে যতক্ষণ না পথের কাঙ্গাল হয়েছে ততক্ষণ কৃষ্ণ প্রাপ্তি হয়নি। তাই বলেছে, হে জগতের জীব, ভগবানকে পেতে হলে চাই কি কাঙ্গালত্ব। তাই ভগবান এবার ভক্তভাব অঙ্গীকার করে নিজেই কাঙ্গাল হলেন, আর নিজেই তিনি কি করলেন? তিনি জীবের চরণ ধরে হরিনাম করে বেড়াচ্ছে, জীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলাচ্ছে, জীবের চরণ ধরে হরিনাম করছে। তো কোনো এক গরু অনুরাগী না গরি আমার সেই গৌরমূরতিখানা দর্শন করেছে। অনুরাগের নয়নে গৌরমূরতিখানা দর্শন করে অপর এক নাগরিককে বলছে, নাগরিক, আমি এক সোনার মানুষ দেখে এলাম। যে সোনার মানুষটাকে দেখে মনে হলো যে এই জাগতিক জগতের সোনার সঙ্গে যদি তার তুলনা করি তাহলে ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? যে জাগতিক জগতের সোনার থেকে অতি উজ্জ্বল সেই রসময় রূপ। কেন রসময়, কেন অতি উজ্জ্বল, কেন মেলে না? বলে চরিত্রের সঙ্গে মেলে না, রূপের সঙ্গে মিলবে না, আর গুণের সঙ্গে মিলবে না। কি করে? না, এই জাগতিক জগতের সোনা, সেই সোনার মূল্যবান বটে, কিন্তু সেই সোনাকে পাওয়ার সবার লালসাও জাগে বটে, সেই সোনার প্রতি সবার আসক্তি আছে বটে। কিন্তু সেই সোনা যদি কেহ একবার অর্জন করে, সেই সোনা যদি কেহ একবার অঙ্গে পড়ে, তাহলে তার কি হয়? তার চরিত্রের পরিবর্তন হয়ে যায়। কি পরিবর্তন হয়ে যায়? না, বলেছে এটাকেও অন্তত পরিবর্তন হয়ে যায়, তার মান অভিমান, তার আত্ম অহংকার বেড়ে যায়, তার আমার আমিত্ব বেড়ে যায়। সে মাথা উঁচু করে জগতের বুকে ঘুরে বেড়ায়, আমি ধনী, আমি মানি, হ্যাঁ, আমি বড়লোক বলে, তাই না? যাদের বেশি শোনা তাদের একটু অহংকার বেশি না? আমার এই শীতের দিনে কজন গয়না পরে এসেছেন বলুন তো? আজকে তাও মোটামুটি একটু পরিবর্তন আবহাওয়ার, তাই হয়তো বা 2-4 জন পড়তেও পারে, তাই না? পড়তে পারেন তো নাকি? কিন্তু যেদিন শীত বেশি সোয়েটার পরবেন, চাদর পরবেন, সেদিন কি আর সোনার পরা হয়? কারা কারা সোনা পরেন এত ঠান্ডার মধ্যে বলুন তো? পরেন? পরেন না কেন? সোনা যদি, এত দামি সোনা যদি মানুষকে না দেখালাম তা কেন পড়লাম, তাই না? তাহলে মানুষকে দেখানোর উদ্দেশ্য কি? দেখো আমার যে দাম সোনার, বলে আমার অনেক সোনা আছে, তাই না? আমার সোনার অলংকার আছে, কিন্তু যার সিটি গোল্ড তার দিকে একটু তাকিয়ে দেখবেন তার বদনটা বড় একটু মলিন, যার নেই, তাই না? তাহলে যার আছে তার একটু আত্মহংকার, যার নেই তার কি
তার একটু নম্রতা আছে, তাই বলেছে এখানে চরিত্রের সঙ্গে মিলিয়ে দেখবেন সোনা, যে যারা সোনার অলংকার পরে অঙ্গে তাদের ভাব কেমন, আর যারা সোনার অলংকার পরে না তাদের একটু ভাবটা কেমন। তাই নাগরী বলেছি যে আমার এই গৌ সোনাকে দেখলে মনে হবে এই জগতের সোনাকে হার মানাবে। আর সুমধুর ও হাসোথারা, সু মানে সুন্দর, মধুর মানে কি সুমধুর, মধু তো মিষ্টি তাই না, কিন্তু মধু যে মিষ্টি তার থেকে সুমধুর ও হাসোথরা, তার হাস্যময় উজ্জ্বল বদনখানা দেখে মনে হয় জগতের যত সুখ, যত শান্তি, যত হাসি খুশি সব যেন ওই বদনে ঢেলে দিয়েছে।